নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই দিয়ে লাউ বা লাউ দই, যেটা খুশি বলা যায়। তো প্রথমে আমি লাউ নিয়ে নিয়েছি, লাউগুলোকে টুকরো করে নেব। এবার আলুও ডুমো ডুমো করে কাটবো। আলুটা অপশনাল, শুধু লাউ দিয়েও এই রেসিপিটা করা যায়। এবার এটাকে ম্যারিনেট করব। আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফ্যাটানো দই। দইটা একদম রুম টেম্পারেচারে আছে। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ মতো দই দিয়েছি, সব শুদ্ধ মিশিয়ে নেব। বেশ ভালো করে মাখবো। লাউয়ের এই রেসিপিটা করে দেখবেন, খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। লাউ খাওয়া এই গরমে শরীরের পক্ষে খুবই ভালো, খেতে খুব ভালো লাগবে। এটা 20 মিনিট মতো রেখে দেবো ম্যারিনেট করে। এবার একটা পেস্ট বানাবো। পোস্ত নিয়েছি 1 চামচ আর কয়েক টুকরো নারকোল জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে রেখেছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব, তাতে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেব। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম যে আলু আর লাউ, সেটা দিয়ে দেব। এবার তেলের মধ্যে এগুলোকে ভালো করে কষাবো। লো ফ্লেমে ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে নিয়ে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাতে লাউ সিদ্ধও হয়ে যাবে। অথচ এরকমভাবে লো ফ্লেমে অল্প আছে যদি কষানো যায়। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলে রান্না খেতে খুবই সুস্বাদু হয়। আবার নেড়ে নেব। দেখুন তেলটা কীরকম মশলা থেকে ছেড়ে এসছে। এবার চেরা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেব। নারকোল আর পোস্ত এবার ভালো করে সব শুদ্ধ কষে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কষবো। কষা হয়ে গেছে, লাউ আলু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার একটু ফুটতে দেব। লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতে লাউয়ের এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, অবশ্যই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।